হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে সবাই? চলে এলাম একটি নতুন ব্লগ। আজকে আমি ব্লগে দেখাবো পিওর নিরামিষ রেসিপি। সামনে তো আসছে পুজো, বাসন্তী পুজো, নবরাত্রি, রামনবমী, যে যেটা বলতে পারেন। তো এই পুজোর উপলক্ষে এই ভেজটা আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিলাম। খুব ভালো করে তেলটা গরম করতে হবে। তারপরে একটুখানি পনিরটাকে হালকা হালকা লাল করে ভেজে নিলাম। সে পনিরটা ভাজার পরে একটু উষ্ণ গরম জলে নুন আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইতে আর একটু তেল নিলাম। তারপরে ফুলকপিটাকে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। তারপরে সেই কড়াইতে আবার একটু তেল গরম করে বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিলাম, যেমন আলু, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, গাজর। এবার এর মধ্যেও একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, তারপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। অবশ্যই হলুদটা স্কিপ করে যাবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এই তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ব্যাস ভাজা হয়ে গেছে। আগে থেকে করে রেখেছিলাম একটু কাজু, একটু পোস্ত আর একটু কাঁচা লঙ্কা মিক্সি করে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। ওফো, একটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি, এর আগেই আমি বাটিতে একটা রেডি করে নিয়েছিলাম এই যে টক দই। একটু বেশি করে টক দই আর ফ্রেশ ক্রিম নিয়ে ভালো করে মিশ্রণটা একটুখানি তৈরি করে রেখেছিলাম, যেটা এর পরেই দিয়ে দেবো একদম কড়াইতে। ওফো, পোস্তটা দেওয়ার পরে ভুলেই গিয়েছিলাম, তো ফুলকপিটা দিইনি। ওই ফুলকপিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টক দই আর ফ্রেশ ক্রিমের মিশ্রণটা, এবং বাটিতে যেটা ছিল বাকিটা জল দিয়ে ধুয়ে একটুখানি জলটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নাড়াচাড়া করার পরে পনির, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কিশমিশ। দাঁড়ান, এখনো সব কিছু দেওয়া কমপ্লিট হয়নি, এত অধৈর্য হলে হবে। তারপরে ছড়িয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। পর এটাকে নাড়বো চাড়বো, মানে জলটাকে একটুখানি ফুটতে দেবো। ফুটতে দেওয়ার মাঝখানে দিয়ে দিতে হবে একটু নুন মিষ্টি ব্যালেন্স করে, যেই রকম স্বাদ অনুযায়ী। আর তারপরে দিয়ে দিলাম আর একটু জল। না, ওটা প্লেন জল নয়, ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে জলের মধ্যে দিয়ে ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরে আবার একটু ফুটতে দেবো। এই যে আমার তৈরি হয়ে গেছে ভেজ সবজি। আচ্ছা, এটার নাম কি দেওয়া যেতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটা খাবো কি দিয়ে? অবশ্য সব কিছু দিয়েই এটা মানাবে, তবু একটু স্পেশাল কিছু বানিয়ে ফেললাম একটু ডাল পুরি, কিন্তু সেটাতে আমি তেলে ছাঁকবো না, অবশ্যই সেটা পরোটার মতো করে করবো। তো চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি ডালপুরি। আমার মা এইভাবে ডালপুরি করতো, আর সেটা দেখেই আমারও শেখা। প্রথমেই ছোলার ডালটাকে ভালো করে সিটি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আমার একটু জলটা বেশি হয়ে গিয়েছিল। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, আর তারপরে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু জলটা বেশি হয়ে গিয়েছিল বলে একটু বেশি সময় লেগেছিল জলটা মারতে। এই দেখুন ড্রাই হয়ে এসছে, এবার পুরের মতো তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা পরিমাণ মতো জল যদি বেশি হয়ে যায় সেই জলটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। তারপর লুচির মতো করে তেল দিয়ে নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবেন, আর তারপরে ওর মধ্যে পুর ভরে নেবেন। তারপরে পরোটার মতো করে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেবেন। তারপরে খেয়ে দেখবেন তার কি স্বাদ। আপনারা ডালপুরি কেমন করে খান? লুচির মতো তেলে ছেঁকে, না এরকম পরোটার মতো?